যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের অঘোষিত রাজধানী টাওয়ার হ্যামলেটস। বাঙালি কমিউনিটির একটি বড় অংশের বসবাস পূর্ব লন্ডনের এই জায়গাটিতে। 2021 সালের আদমশুমারি বলছে 6.5 লাখের মতো বাংলাদেশি রয়েছে ব্রিটেনে। কিন্তু গত 5 বছরে ক্রমাগত ইউরোপ থেকে আসা বাংলাদেশিদের সংখ্যা, জন্মহার এবং শিক্ষার্থী ও কাজ করতে আসা জনগোষ্ঠীকে বিবেচনায় রাখলে এই সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যাবে। স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবার সুযোগ পাচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা কতটুকু আগ্রহ বোধ করছেন? আমি বাংলাদেশের একজন নাগরিক, প্রবাসে আছি, কিন্তু প্রবাসে থেকেও প্রথমবারের মতো এবার আমি সুযোগ পেয়েছি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার। আমি এতে খুবই আনন্দিত। আমি মনে করি আমি যেই সুযোগটা পেয়েছি বিগত কয়েক বছর সেটা আমরা কেউই পাইনি। এক ধরনের অচেতন অবস্থায় ছিলাম। এখন আমার মনে হয়েছে সচেতন হবার সুযোগ এসেছে আমাদের। নাগরিক হিসাবে ভোট প্রদান একটা নাগরিক দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করেছি। আমি খুবই আনন্দিত। অনেক দিন পর বাংলাদেশের মানুষ একটা ভালো দিকের একটা সূচনা হয়েছিল। অনেক দিন কষ্টে ছিল বাংলাদেশের মানুষ। আমি আশা করেছিলাম যে ইলেকশনটা আরও পরে হবে। এত তাড়াতাড়ি ইলেকশন আসাটা ঠিক হয়নি, কারণ অনেক কিছু ঠিক করা দরকার ছিল বাংলাদেশে। কারণ একটা পলিটিকের যে একটা স্টেবিলিটি আসা উচিত, একটা গণতান্ত্রিক একটা সুন্দর একটা অবস্থান আসা উচিত দেশের মধ্যে, মানুষের মধ্যে একটা ইচ্ছা আসা উচিত ভোটাধিকার প্রয়োগ করার। আমার কাছে মনে হয়েছিল এটার জন্য আরেকটু সময় দরকার। আর আমি এটা চিন্তা করে আমি নিজেও ভোট দেইনি, নিজের ভোটার লিস্টের নামও নেই। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার আমি মোটেও আশাবাদী নই। যে দলগুলো এবার দাঁড়িয়েছে নির্বাচনে, আরও কিন্তু তারা বাংলাদেশকে চালানোর জন্য কেপেবল। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের নির্বাচন চাই এবং একটা সেকুলার বাংলাদেশ চাই, যেটা ইম্পসিবল ইন দিস কারেন্ট সার্কামস্টেন্সেস। যেভাবে ভায়োলেন্স বাড়ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ধর্মভিত্তিক প্রচারণা চলছে, তাতে মনে হয় না এটা আমার বাংলাদেশ। আই ডোন্ট ফিল সেফ হিয়ার। আর এই জন্যই এবার আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। সরকারি তথ্য অনুযায়ী 7,61,138 জন প্রবাসী বাংলাদেশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন করেছেন। শতকরা হিসাবে নিবন্ধনের হার গড়ে 5% মতো হলেও যুক্তরাজ্যে এই সংখ্যা আরও নিম্নমুখী। 32,305 জন নিবন্ধিত ভোটারের মধ্যে সোমবার পর্যন্ত ব্রিটেন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন মাত্র 21,901 জন। প্রচারের ঘাটতির কারণেই কি নিবন্ধিত ভোটারের সংখ্যা এত কম? দ্য ডেইলি স্টারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এটা একটা ঐতিহাসিক ঘটনা যে এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের রাজনৈতিক বা পলিটিক্যাল প্রসেসে যুক্ত হওয়ার সুযোগ পেলেন। তো যুক্তরাজ্য থেকে 32,000-এর বেশি নিবন্ধিত হয়েছিলেন এবং যতদূর জানতে পেরেছি নির্বাচন কমিশনের তরফ থেকে যে তার অর্ধেক এ পর্যন্ত পোস্টাল ব্যালট ড্রপ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই সংখ্যাটা আরেকটু বেশি হলেও পারত, কারণ এখানে আমাদের যে কোনো দেশের তুলনায় আমাদের এখানে প্রায় 8 লক্ষাধিক ব্রিটিশ বাংলাদেশি নাগরিক আছে। তবে যেহেতু এনআইডির একটা বাধ্যবাধকতা ছিল, হয়তো সে কারণেই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো ভোট দিতে পারেননি। হয়তো আগামীতে বা পরের নির্বাচনে হয়তো সংখ্যাটা আরও বাড়বে। তো এবং আমার আরেকটা আশা ছিল যে এখানে যেহেতু প্রচুর সামাজিক সংগঠন রয়েছেন, তাদের কাছ থেকে আমি ভেবেছিলাম যে তারা হয়তো আরও এটার সাথে যুক্ত হবেন এবং জোরে সোরে এই প্রচারণাটার মধ্যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষে থাকবেন বা আমাদের সাথে যুক্ত হবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। সেই জায়গাটা আমার মনে হয় যে একটু আমি খামতি দেখেছি। হয়তো ওনারাও সবাই ব্যস্ত থাকেন, সেটাও হতে পারে, কিন্তু যেহেতু তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সামাজিক সংগঠন তারা করে থাকেন এখানে, সেক্ষেত্রে তাদের হয়তো আরেকটু যুক্ত হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ থাকলেও ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে উদ্দীপনার অভাব লক্ষ্য করা যায়। নির্বাচন কমিশন যদিও বলছে আন্তর্জাতিক প্রবণতা অনুযায়ী প্রবাসীদের 5% ভোট প্রদানের বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখা উচিত। তবে ঐতিহাসিকভাবে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের রাজনৈতিক সচেতনতা এবং সক্রিয়তার বিষয়টি বিবেচনায় আনলে 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র 32,000 নিবন্ধন খানিকটা হতাশাজনকই।